আজকে তোমাদের কায়দা মতো বাগুন চচ্চড়িয়া শিখাবো কেমনে আলু আর বাগুন দিয়ে চচ্চড়িয়া তা বাগুনগুলো গুছি মুছিয়ে কাটে নিয়ে এরপর আলুগুলোরে সেই রামের গুছি মুছিয়ে কাটে নিতে হয় সাথে দিতে হয় জাল দিতে হয় পেঁয়াজ জাল পেঁয়াজ আস্ত দিও না এইগুলো আবার গুছি মুছিয়ে কাটে নিবা সুন্দর রে কাটে মেটে বাটিতে গুছাই থিয়ে এইবার আসবা মাছের দিকে মাছগুলোরে সুন্দর করে হলদি লবণ মাহায় নিয়ে এবার তেলের মধ্যে বসাই দিবা আমি আবার মনে করলাম পাবদা মাছগুলো তো চলেই যাবে না একটু মুহোমুহি গল্প করতে দিলাম যে একটু গল্প রে এর মধ্যে আবার কাবাব হাড্ডি দিয়ে দিলাম যাতে শান্তি মতো গল্প না আনতে পারে সেই জন্য দিয়ে দিলাম হলো জিএল মাছগুলো দিয়ে ওগা শান্তি নষ্ট করে ফেলা দিলাম নষ্ট করে ফেলাই দিয়ে এরপর চলে গেলাম আমি বাগুন বাগুনটা ভালো করে ধুতি দেখি ওরা জ্বলে পুড়ে যায় ভাই যে একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি তাড়াতাড়ি এর উল্টো দিয়ে চলে এলাম এই যে ব্লেন্ডারের মধ্যে 2 ফোঁটা শস্য জিরা রসুন দিয়ে সুন্দর করে ব্লেন্ডারে নিছি এর মধ্যে আবার জাল পেঁয়াজ কুচনো কড়াইতে দিয়ে হলদে দিছি নুন দিছি দিয়ে কায়দা মতো এরে মটকায়ে মাহাই নিছি এই রামের মটকায় না মাহালি কিন্তু তোমাকে তরকারি স্বাদ হবেন না আমার মতো এরম স্বাদের তরকারি বানাতে চালি তোমাদেরও এরম মটকাইয়ে নিতে হবে ওই জাল লাগা ভয় পাওয়া যাবে না এরপরে দিয়ে দিছি বাগুনগুলা আলুগুলো দিয়ে কায়দা মতো ঠাসিয়ে মাহাই নিছি মাহাইয়ে একবারে মাছ টাছ দিয়ে সুন্দর করে কড়াইতে দিছি উটোইয়ে দিছি জালটা ধরে দৌড়াইয়ে দিয়ে আইসার জাল দিয়ে তারপরে দিছি নামাইয়ে।